বয়সটা অনেক হয়ে গেল, তাৎক্ষণিক স্মৃতিশক্তি কমে আসছে আমার, কিন্তু অতীতের অনেক কথা আজও মনে করতে পারি। সালটা ছিল 1959। স্কুলের অঙ্গন থেকে সদ্য বেরিয়েছি। স্কুলটা ছিল সাউথ সুবারবান স্কুল, মেন। সেই দিনটা ছিল কলেজে পা রাখার প্রথম দিন। কলেজটা ছিল আশুতোষ কলেজ, আমার বাড়ি অনতি দূরে, হাজরা পার্কের সঙ্গে একদম গায়ে লাগানো। পৌঁছেই ধাক্কা খেলাম স্লোগানের শব্দে। গেটের পাশে অবস্থান ধর্মঘট করছেন এসইউসির ছাত্র শাখা সংগঠন ডিএসও এর নেতা ভবেশ গাঙ্গুলি। তখন ছাত্রকণ্ঠে সবচেয়ে বেশি সক্রিয় ছিল এসইউসি, তারপর অবিভক্ত সিপিআই, তারপর ছাত্র পরিষদ। সেই সময় সিপিএমের কোনো জন্ম হয়নি। আশুতোষ কলেজ থেকে পাশ করার পর বউবাজার, কলেজ স্ট্রিটের বইপাড়ায়, গোয়েঙ্কা কলেজে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন বিকম, বিএ, এমকম পড়তে গেলাম, সেখানে দেখলাম 4টে ছাত্র সংগঠন। বিশেষ বিশেষ মতবাদের উপর ভিত্তি করে এইসব সংগঠন গড়ে উঠেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ছাত্র পরিষদ, এসএফআই ও আরও কয়েকটা ছাত্র সংগঠন। পরে এলো সিপিআই এমএলএর ছাত্র সংগঠন। সেখানে বিশ্ববিদ্যালয় চত্বরে বুদ্ধদেব ভট্টাচার্যকে যেমন দেখেছিলাম আমাদের সিনিয়র হিসেবে, তেমনি প্রিয়রঞ্জন দাসমুন্সী এবং সুব্রত মুখোপাধ্যায়কেও দেখেছিলাম ছাত্র হিসেবে। এরা আমাদের থেকে একটু সিনিয়র ক্লাসে ছিলেন কয়েক বছরের ব্যবধানে। দেখেছি বহু কবি, সাহিত্যিক, শিল্পীদের আনাগোনা ওই বই পাড়ায় তথা বিশ্ববিদ্যালয়ের পাড়ায়। ফেভারিট কেবিনে অথবা কফি হাউসে কিংবা দিলখুশায়, কিংবা অনেক সময় রাখালদার ক্যান্টিনে। আমাদের মনে হতো তারা সবাই আমাদের লোক, আমাদেরই লোক। বুদ্ধিজীবী নামটা তখনও এতখানি জনপ্রিয় হয়নি। এরপর অবশ্য মিডিয়া এসব মানুষদের নতুন নতুন নাম দিয়ে ফেলেছে। আজ এইসব মানুষদের নতুন নাম হয়ে গেছে আর একটা সেলিব্রিটি। এদের পাওয়া যায়, কিন্তু অনেকটাই নৈবেদ্যের মন্ডার মতো। কোনো বর্তমানে বিশেষ করে এখন তাদের কোনো কাজ আর নেই, সব শেষ হয়ে গেছে। এখন তারা হয়ে গেছে সত্যি সেলিব্রিটি।